একটা সময় পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে যে মহিলাকে ব্যস্ত রাস্তায় অটো চালাতে হয়েছিল, আজ সেই মহিলাই বিনামূল্যে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিচ্ছেন ভারতের অসংখ্য মহিলাকে। হ্যাঁ, ঠিকই শুনলেন। কর্ণাটকের এক সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ বহু নারীর ভরসা হয়ে উঠেছেন বেঙ্গালুরুর অটো ড্রাইভার ঝান্সি বিভি। চায়ের দোকান চালানো থেকে শুরু করে অটো চালিয়ে রোজগার, নিজের কঠোর পরিশ্রমে উপার্জিত সেই টাকাকেই আজ ঝান্সি ইনভেস্ট করছেন অন্যদের জীবনে পরিবর্তন আনতে। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন সেই সব মহিলাদের যারা স্বাবলম্বী হতে চান, কিন্তু খরচের ভয়ে পিছিয়ে যান। তিনি মনে করেন স্বামীর কাছে আবদার করা নয়, নিজের হাতে উপার্জন করার ক্ষমতাই একজন মহিলাকে সত্যিকারের স্বাধীনতা দেয়। আর সেই স্বাধীনতার পথই তিনি খুলে দিতে চান আরও অনেকের জন্য। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই বেঙ্গালুরুর এই অটো ড্রাইভার ঝান্সি বিভির গল্পটাই বিস্তারিত। ছোটবেলা থেকেই অভাবের সংসারে বড় হয়েছেন ঝান্সি। ছোট ঝান্সির বয়স যখন মাত্র 12 বছর, তখনই তিনি তার বাবাকে হারান। ফলে হঠাৎ করে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। দিন রাত হাড় ভাঙা খাটুনি করে সংসার চালাতেন ঝান্সির মা। কখনো রাজমিস্ত্রির কাজ, কখনো অন্যের বাড়িতে বাসন মাজা। সংসার চালানোর জন্য কি না করতে হয়েছিল তাকে, কিন্তু এত কিছুর পরেও উপার্জন তেমন কিছুই হতো না। মাসে মাত্র 5,000 টাকার আয়ে সংসার চালানো কতটা কঠিন সেটা ছোটবেলাতেই বুঝে গিয়েছিলেন ঝান্সি। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন, ক্লাসে পরীক্ষায় ভালো নম্বর পেতেন। কিন্তু মাত্র 16 বছর বয়সে তাকে পড়াশোনা ছেড়ে পরিবারকে সাপোর্ট করার জন্য কাজে নেমে পড়তে হয়। 2008 সালে ঝান্সি কাজ শুরু করেন একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে। কাজ ছিল তৈরি হওয়া জিন্স প্যান্টের জিপার লাগানো। টাকা থাকলেও কাজটা ছিল একঘেয়ে, আর ছিল না কোনো স্বাধীনতা। তবে এই সময় তার মনের মধ্যে একটা জেদ চেপে গেছিল। নিজের জীবন যেমন ভাবেই কাটুক না কেন, নিজের ছেলে মেয়েদের জীবন তিনি এইরকম হতে দেবেন না। গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় তিনি ভবিষ্যৎ নিয়ে কিছুটা দিশেহারাই ছিলেন। তবে 2011 সালে বিয়ের পর জীবনে কিছুটা পরিবর্তন আসে। গার্মেন্ট ফ্যাক্টরির কাজ ছেড়ে তিনিও তার স্বামী মিলে একটা চায়ের দোকান খোলেন। চায়ের ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে যাওয়ার পর 2016 সালের দিকে তার স্বামী ঝান্সিকে বলেন, তুমি অটো চালানো শেখো। শুরুতে ভয় পেয়েছিলেন ঝান্সি। বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তা, পুরুষদের দখলে থাকা পেশা, সবকিছু নিয়েই চিন্তায় ছিলেন তিনি। কিন্তু স্বামীর সাপোর্ট তার সঙ্গে সব সময় ছিল, আর সেই সাপোর্টের উপর ভর করেই তিনি ধীরে ধীরে অটো চালানো শিখতে শুরু করেন। চায়ের দোকানের কাজের ফাঁকে ফাঁকে তিনি প্র্যাকটিস চালিয়ে যান। শেষমেশ সাহস করে রাস্তায় নামেন। প্রথম দিন অটো চালিয়ে 700 টাকা আয় করার পর তিনি বুঝতে পারেন নিজের পায়ে দাঁড়ানোর আনন্দটা আলাদাই। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। 2018 সালে কমার্শিয়াল লাইসেন্স পাওয়ার পর তিনি উবারে যোগ দেন। তখন থেকেই তার জীবন বদলাতে শুরু করে। নিজের সময় মতো কাজ, ভালো আয়, সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো, সবকিছুই ধীরে ধীরে সম্ভব হয়। কিন্তু ঝান্সির গল্প এখানেই শেষ হয়নি। তিনি যখন ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন, তখন থেকে তিনি দেখতেন অনেক মহিলাই এই ধরনের ফ্যাক্টরি থেকে বেরিয়ে এসে নিজের মতো করে কিছু একটা করতে চান, কিন্তু সঠিক পথ দেখানোর কেউ নেই। এই ভাবনা থেকেই 2021 সালে তিনি সিদ্ধান্ত নেন তিনি মহিলাদের বিনামূল্যে ড্রাইভিং শেখাবেন। শুরু করেন নিজের একটা ছোট্টখাটো ট্রেনিং সেন্টার। অটো চালিয়ে যে টাকা ওঠে সেই টাকা দিয়ে তিনি অটো চালানোর ট্রেনিং দিতে শুরু করেন মহিলাদের। মঞ্জুলা, নেত্রা, মহালক্ষ্মীর মতো অনেকেই তার হাত ধরে স্বাবলম্বী হয়েছেন। তারা আগে যেখানে অন্যের বাড়িতে কাজ করতেন বা কম বেতনে ফ্যাক্টরিতে খাটতেন, এখন নিজেরাই অটো চালিয়ে উপার্জন করছেন। তবে ঝান্সি শুধু ড্রাইভিং এ শেখান না, তিনি শেখান কিভাবে রাস্তায় নিরাপদ থাকতে হয়, কিভাবে গাড়ির ছোটখাটো সমস্যা ঠিক করতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে হয়। 33 বছর বয়সী ঝান্সি আজ শুধু একজন অটো চালক নন, তিনি অনেক নারীর জীবনের পরিবর্তনের কারিগর। তাঁর বিশ্বাস সাফল্য মানে শুধু নিজের উন্নতি নয়, অন্যের জীবনেও পরিবর্তন আনা। বেঙ্গালুরুর এই ব্যতিক্রমী অটো ড্রাইভারের গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের।